আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহরাব হোসেন মানিক আর আপনারা দেখছেন টেক অ্যাবসলিউট। তো আমরা আজকে শিখব যে বয়া M1 মাইক্রোফোনের কিভাবে প্রপারলি সাউন্ড সেটআপ করতে হয়। করার জন্য প্রথমে আমাদেরকে কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে। তো আমি আমার ল্যাপটপের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করছি। এখন আপনাদের ক্যাটাগরিটা যদি এরকম থাকে তাহলে এই ক্যাটাগরি থেকে স্মল অথবা লার্জ আইকন সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে খুঁজে বের করতে হবে সাউন্ড। তো আমি সাউন্ড অপশনটা খুঁজে পেয়েছি, আমি এখন সাউন্ডে প্রবেশ করছি মাউস পয়েন্টারের লেফট বাটনে ডাবল ক্লিক করার পর। এখন এখান থেকে রেকর্ডিংয়ে প্রবেশ করতে হবে। রেকর্ডিংয়ে আসার পর মাইক্রোফোন অপশনটিতে ডাবল ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তো এর ভেতর থেকে লিসেনে প্রবেশ করতে হবে। তারপর এখানে ব্যাটারি পাওয়ার অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমাদেরকে প্রবেশ করতে হবে লেভেলসে। লেভেলসে আসার পর এখানে মাইক্রোফোন লেভেলটিকে 100 এর নিচে অর্থাৎ 90 এর ভেতরে রাখাই উত্তম। তো আমি 90 এর ভেতরে রাখছি। তারপর মাইক্রোফোন বুস্ট প্লাস 20 dB রাখলে সবচেয়ে ভালো হয়। তারপর এখন আমাদেরকে প্রবেশ করতে হবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসার পর এই অপশনটিতে সবচেয়ে হাই কোয়ালিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে 48,000 যে ডিভিডি কোয়ালিটি হাই, তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দুইটা অপশনটিতে টিক মার্ক দিয়ে ওকে করে দিতে হবে। এখন আমাদের এইখানের কাজ মোটামুটি শেষ। তারপর এখন আমরা প্রবেশ করব স্পিচ রিকগনাইজেশনে। এই অপশনটিতে প্রবেশ করার পর এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে সেটআপ মাইক্রোফোনে প্রবেশ করতে হবে। তো সেটআপ মাইক্রোফোনে প্রবেশ করার পর যেহেতু আমাদের বয়া M1 মাইক্রোফোনটি হেডসেট মাইক্রোফোনের ভেতরে পড়ে, তাই আমাদেরকে এটা হেডসেট মাইক্রোফোন অপশনটাই সিলেক্ট করে রাখতে হবে। তো আমার এখানে যেহেতু সিলেক্ট করা আছে, যদি আপনাদের সিলেক্ট না করা থাকে তাহলে আপনারা এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সটে আসার পর এখানে কিছু লেখা আছে, তো আমাদের এত কিছু পড়ার দরকার নেই, আবার নেক্সট। তারপর এখন আমরা চেক করতে পারতেছি যে আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। আমরা যত জোরে কথা বলবো স্পিডটা এখানে তত বেশি দেখাবে। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ, সাউন্ড সেটআপ মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব, তারপর ফিনিশ। তো বন্ধুরা, আশা করি যে আমি মোটামুটি সাউন্ড সেটআপটা সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তো যদি আমার এই ভিডিওটিতে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।